হাজার টাজার আপনারা কেউ ভাঙবেন না, সাবধান। হুঁশিয়ার। আজকের বেচা কিনার অবস্থা কেমন? আর কতদিন চলবে? 4-5 দিন। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম মোহাম্মদ আবুল কাশেম পাগল চানের মেলায়। এটা বিন্নাপুর গ্রামে অবস্থিত। আপনারা যারা টাঙ্গাইল থেকে আসবেন 20 থেকে 30 টাকা দিয়ে অটো বা সিএনজিতে করে চলে আসতে পারবেন। মেলায় এসে প্রথমে আমরা বাইকটা পার্কিং করে দেন মেলার দিকে যাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো মেলায় গেলে কোথায় কি পাবেন, কোথায় গেলে আপনারা খিচুড়ি খেতে পারবেন, কোথায় কোন দোকান বসে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। অলরেডি হাতের ডান পাশে একটি পেঁয়াজের দোকান দেখতে পেলাম, পেঁয়াজি। এখানে আসলে গরম গরম পেঁয়াজু পেয়ে যাবেন, সাথে মিষ্টি আপনারা পেয়ে যাবেন। তারপরও হাতের ডান পাশে দেখতে পেলাম একটি বটের দোকান। আপনারা অবশ্যই আসবেন, আসলে অনেক সুস্বাদু খাবারগুলা দেখতে পাবেন, খেতে পারবেন। এখানে এটার নাম কি সেটা জানি না, বাট ওনারা প্রসেস করতেছেন। এখানে আসলে হাতের বাম দিকে আপনারা বিভিন্ন ধরনের আচারের দোকান দেখতে পাবেন। এটার নাম চাতলার আচার, বাকিগুলার নাম ওইভাবে জানা নেই। অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটি পানের দোকান। এখানে বিভিন্ন ধরনের পান আসলে পেয়ে যাবেন আপনারা। আপনারা যারা মাজারে আসবেন আসলে দেখতে পাবেন হাতের এই পাশে হচ্ছে মাজার শরীফ। এই পাশে হচ্ছে সব ধরনের দোকান। আপনাদের একটু দেখাবো কি কি দোকান উঠেছে। এটার নাম কি? খুরমা। খুরমা 200 টাকা, আখরি 180 টাকা। ওটার নাম কি? হ্যাঁ, ডাউলের বন্দি। কত টাকা কেজি? 200। আর এটা চিনি শ্বাস কত? 200। এটা 200। আর এটা মোয়া? এটা 400 এত বেশি কেন? তিলের না? আর এটা হচ্ছে 180। আর এগুলা দেখেন কত ধরনের দোকান আসছে মেলায়। কি আজকের বেচা কিনার অবস্থা কেমন? লোক সংখ্যা ধীরে ধীরে কমতেছে নাকি? আর কতদিন চলবে? 4-5 দিন। সঠিক কোনো ডেট নাই না? ঠিক আছে। আপনারা যারা মেলায় আসবেন তারা অবশ্যই এই আচারের দোকানে আচারটা ট্রাই করবেন। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আচার, এটা হচ্ছে কুমড়ার মুরব্বা। বিভিন্ন ধরনের আচার পাবেন, যেটার নাম প্রত্যেকটাতে এখানে দেওয়া আছে।
আজকের মেলার প্রধান আকর্ষণ দেখেন ফুচকা। অলরেডি এখানে আসলে সব ধরনের ফুচকা আইটেম পেয়ে যাবেন। এই মেলায় আসলে সব ধরনের ফাস্টফুড পেয়ে যাবেন এখানে এই মামার কাছে। জি জি জি, এটা ভাইরাল গাড়ি, এনার কাছে আসলে সব ধরনের ফাস্টফুড পেয়ে যাবেন আপনারা। চিংড়ি মাছের, এটা চিংড়ি মাছের বড়া না? ডিমের বড়া, এটা চিংড়ি মাছের বড়া, এটা চিকেন ফ্রাই, এটা ডিমের স্যান্ডউইচ 20 টাকা করে, এটা চিংড়ি বড়া, এটা বার্গার। তো অবশ্যই আসলে আপনারা এটা ট্রাই করবেন। এটা হচ্ছে মেলার মেন আকর্ষণ। এখানে আসলে পেয়ে যাবেন মিক্স ফুড রোলার আইসক্রিম। তো আপনারা অবশ্যই এটা এখানে আসলে ট্রাই করবেন। এখানে আসলে এটা পেয়ে যাবেন। পুরান ঢাকার চিকেন মুড়ি, মুড়ি ভর্তা এখানে আসলে পেয়ে যাবেন অবশ্যই। ভাইয়া বেচা বিক্রি কেমন চলতেছে? মোটামুটি টুকটাক, আমারই বেশি ভালো না বেশি খারাপ না। স্পেশাল মালাই চা হচ্ছে 30 টাকা, স্পেশাল দুধ চা 20 টাকা, আর দুধ চা হচ্ছে 10 টাকা। অবশ্যই আপনারা আসলে এখানে সব ধরনের স্পেশাল দুধ চাটা পেয়ে যাবেন আপনাদের কাছে। আজকে আমরা এমন একটা সময় আসছি যে টাইমে মানুষ একটু কম, কারণ কম থাকায় আমরা ভিডিও করতে পারবো, সেজন্য আজকে আমরা এই টাইমে চলে আসছি। কারণ বেশি মানুষ থাকলে ভিডিও করতে পারবো না। এই মেলায় আসলে বিভিন্ন শালের দোকান পেয়ে যাবেন আপনারা। বিভিন্ন কম দামে অনেক শাল, ভালো ভালো শাল পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের শীতের পোশাক পেয়ে যাবেন এই কাকার কাছে আসলেই। এই মেলায় আসলে অবশ্যই আপনারা আসবেন এই দোকানে। এখানে বাচ্চাদের সব ধরনের শীতের পোশাক পাবেন। এখানেও বাচ্চাদের শীতের পোশাক পেয়ে যাবেন আপনারা অবশ্যই মেলায় আসলে আসবেন। এই পাশে সব ধরনের শীতের পোশাক আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আসবেন, আসলেই এই শীতের পোশাকগুলো পেয়ে যাবেন। এখানে বড়দের সব ধরনের ড্রেস পেয়ে যাবেন। হাতে হাতে দেখতে পাচ্ছি এক ভাই মিষ্টি বিক্রি করতেছে। মেলার মেন আকর্ষণ হচ্ছে মিষ্টি। যারা খিচুড়ি খেতে চান তারা হচ্ছে মেলার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে সামনের দিকে একটু আগাবেন, আসলেই অমূল্য রত্নের সন্ধান পেয়ে যাবেন। এখানে আসলে মেলার যে ঐতিহ্য, যেটা আপনারা আসলে এটা খেতে পারবেন। এখানে আসলে আপনারা খিচুড়ি খেতে পারবেন, দেখতে পাচ্ছেন। তাই দেখতে পাচ্ছেন ছোট ভাইরা কিভাবে খাচ্ছে। জার্নি 1, 2 and 4, জার্নি 1, 2 and 4।
এখানকার নিয়মটা হচ্ছে যে যাই নিয়াত করে খাসি, ছাগল, গরু, মুরগি, মহিষ যে যাই নিয়াত করে এখানে নিয়ে আসে, এগুলা যারা নিয়ে আসে তারাই সব প্রসেস করে রান্না করে। উপর থেকে প্রথমে এক ডিশ মাজারে দিয়ে আসতে হয়, আর বাকিগুলা নিজেরাই সবাই মিলে খায়। হ্যাঁ, এটা কেমন খিচুড়ি রান্না করা হবে? জি জি। ও আচ্ছা আচ্ছা। দেখেন এখানে কেউ খাচ্ছে, কেউ রান্না করতেছে, এটা এখানকার নিয়ম। আপনারা আসলে অবশ্যই এদিকে আসবেন। মেলায় এসে হঠাৎ করে এই প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল, তাই একটু ভিডিওতে বন্দি করে নিলাম। এই পাশে হচ্ছে বিভিন্ন ট্রাং, স্টিলের সব দোকান। এটা কত বেচা কিনি হইলো ভাই? এটা বিক্রি হলো কত? এটা বিক্রি হলো কত? 16,000। এটা 16,000 টাকা দিয়ে নিয়ে নিল। সুন্দর একটি ডাইনিং টেবিল। কত টাকা ভাই? 22,500। এটা কি পরে আরো কি বানিশ করতে হবে নাকি? সব অল কমপ্লিট? হ্যাঁ, আকাশি কাঠ। এটা 22,000 টাকা সেল হয়ে গেছে। দেখুন বন্ধু, এটা ভাবির জন্য নিয়ে নাও। না, ভালো লাগছে কিন্তু। দেখি ঘুরাও আর একটু। হ্যাঁ, ভাবি কিন্তু অনেক লাইক করবে। এগুলো প্রাইস? এর প্রাইস 600 চাই। 600 না? এটা কি 400? এটা কি আপনাদের নিজেদের বানানো নাকি? হ্যাঁ। না, ভালো লাগছে অনেক। তো আপনারা এই মেলায় আসলে অবশ্যই এই ফার্নিচার গুলো দেখতে পারেন। এগুলা অনেক খুব ভালো কোয়ালিটি। তো এই মেলার ঐতিহ্য হচ্ছে এই ফার্নিচার গুলা। এখানে আসলে অনেক শত শত দোকান পেয়ে যাবেন। আপনারা আসলে আপনাদের মন মতো ফার্নিচার গুলো দেখে দেন নিতে পারবেন। অবশ্যই আপনারা মেলায় আসলে এগুলো দেখে যাবেন, দেন পছন্দ হলে নিয়ে নেবেন। বাজার টাজার আপনারা কেউ ভাঙবেন না, সাবধান। হ্যাঁ, হুঁশিয়ার। মেলা চলছে, কাশেম বাবার সেই মেলা। তো আমরা এখন আগুন পান খাবো। এই মেলার এটা একটি ঐতিহ্য বলতে পারেন। মোবাইলের দিকে তাকান আপনি। আগরেন আইগানিক। তো আমরা গিয়েছিলাম টোটাল 9 জন। তো সবাইকে আমি কথা দিয়েছিলাম যে আমি গেলে মহিষের মাংস দিয়ে খিচুড়ি খাওয়াবো। তো ওই দিনই এখানে মহিষ জবাই দিয়েছে, দিয়ে খিচুড়ি রান্না হয়েছে। আমি এক ভাইকে ফোন দিয়ে বলে রেখেছিলাম। তারপর ভাই আমাদের ওনার রুমে নিয়ে সবাইকে খিচুড়ি খাইয়ে দিয়েছে। খিচুড়ি খাওয়া শেষ করে আমরা প্রায় রাত 10টার দিকে বাসায় চলে আসছি।